বলি একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে ফের উত্তেজনা রাজ্যে। বীরভূমের রামপুরহাটে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিলেন সায়ন্তিকা। তার স্পষ্ট ঘোষণা, এসআইআরে যদি আপনার এলাকার বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে ঘেরাও করুন সেই এলাকার বিজেপি নেতা কর্মীদের বাড়ি। তারা সোজা পথে ঢুকতে পারে না, তারা রাজনৈতিক ময়দানে তাকে হারাতে পারে না। তারা কি করবে? এনআরসির ভয় দেখাবে। তারা কি করবে? এসআইআর। আমাদের জেনারেল সেক্রেটারি, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এসআইআরটা হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আরএসএস এর এবং বিজেপি এটা ব্যাকডোর দিয়ে ঢুকে মানুষকে গ্রাস করার একটা চক্রান্ত। একটু আগে আশিস স্যার বললেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বলি একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। তৃণমূলের এই প্রকাশ্য হুঁশিয়ারিতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি নেতারা বলছেন এটা সরাসরি প্ররোচনা, প্রশাসনের নজরদারি দরকার। অন্যদিকে তৃণমূলের বক্তব্য এটা জনগণের অধিকার রক্ষার আন্দোলন। রামপুরহাট পৌরসভার মাঠে আয়োজিত সেই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, পুরপ্রধান সৌমেন ভক্ত এবং অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। এসআইআর এর ভোট তালিকা নিয়ে শুরু হয়েছে নতুন সংঘাতের অধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র যে ভাষায় বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, সেটা বাংলাদেশি ভাষা, সেটা ফরেন ল্যাঙ্গুয়েজ। যদি তামিল ল্যাঙ্গুয়েজ, যদি গুজরাটি ল্যাঙ্গুয়েজ, যদি অন্য ল্যাঙ্গুয়েজ বৈধ হতে পারে, তাহলে বাংলা ভাষাকে বিদেশি বলার সাহস কেন হয় এদের? আমি যে ভাষায় মা বলেছি, তোমরা যে ভাষায় আম্মি বলেছো, কেউ যে ভাষায় আম্মা বলেছে, আমরা বৈধ নয়? মা বলেছি যে ভাষায়, সেটা বাংলাদেশি ভাষা? এর জবাব 26-এ আমাদের কড়ায় গন্ডায় কিন্তু বুঝে নিতে হবে। আমি বারবার বলছি, এই 26-এর নির্বাচন আবার আমরা প্রমাণ করব যে এই সমস্ত করে রাজনৈতিক ময়দানে লড়াই করতে হলে আপনারা আসতে পারেন, কিন্তু এইভাবে লোককে অবিচার করে, অত্যাচার করে এইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না।